মহাকালীর মন্দিরের ভয়ঙ্কর রহস্য পেছনে ফেলে এবার কলকাতার পথে রায়ান ও পারুল। দীর্ঘ পথের ক্লান্তির মাঝেও দুজনের নীরব মুহূর্ত যেন নতুন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু তারা জানে না কলকাতা পৌঁছানোর আগেই তাদের জন্য অপেক্ষা করছে এক নতুন বিপদ। ভোরের আলো ফুটতে গাড়ি নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল রায়ান। পারুল ক্লান্ত হয়ে সিটে মাথা রেখে চোখ বন্ধ করতে রায়ান গাড়ির গতি ধীর করলো। সে আস্তে করে বলল, আর একটু বিশ্রাম নাও, অনেক কষ্ট হয়েছে উপর দিয়ে। পারুল হালকা এসে বলল, তুমি পাশে থাকলে সব ভয় যেন দূর হয়ে যায়। রায়ান নিজের জ্যাকেট খুলে পারুলের গায়ে আলতো করে জড়িয়ে দিল। কয়েক মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ পড়তেই পরিবেশটা নীরব হয়ে গেল। ঠিক তখনই রায়ানের ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। ওপাশ থেকে ভেসে এলো একটি কণ্ঠ, কলকাতা পৌঁছানোর আগেই গাড়ি থামাও, নইলে সব হারাবে। কথা শেষ হতে লাইন কেটে গেল। রায়ান রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখলো একটি কালো গাড়ি অনেকক্ষণ ধরেই তাদের অনুসরণ করছে। কালো গাড়িটি ক্রমেই রায়ানদের বাড়ির কাছে চলে আসতে লাগলো। পারুল উদ্বিগ্ন হয়ে বলল, রায়ান, ওরা কি আমাদের অনুসরণ করছে? রায়ান শান্ত থাকার চেষ্টা করে বলল, তুমি ভয় পেও না, আমি আছি। ঠিক তখনই কালো গাড়িটি তাদের সামনে এসে হঠাৎ ব্রেক করলো। রায়ান দ্রুত গাড়ি ঘুরিয়ে পাশের একটি নির্জন রাস্তায় ঢুকে পড়ল। কিছু দূর যাওয়ার পর দুজনে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। পারুল আবেগে রায়ানের হাত শক্ত করে ধরে বলল, আজ যদি তুমি না থাকতে। রায়ান মুচকি হেসে বলল, তোমাকে নিরাপদে রাখাই এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব। ঠিক সেই সময় আবার ফোন বেজে উঠল। এবার একটি ভিডিও মেসেজ এলো। ভিডিওতে একজন মুখোশধারী ব্যক্তি বলল, তোমরা যা ভাবছো পালিয়ে গেছো, কলকাতা পৌঁছালে শুরু হবে আসল খেলা। তোমাদের সবচেয়ে কাছের একজনই আমাদের হয়ে কাজ করছে। ভিডিও শেষ হতে রায়ান ও পারুল একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারলো বিপদ এখনো শেষ হয়নি। কলকাতা শহরে ঢুকতে রায়ান গাড়িটি একটি নিরাপদ জায়গায় থামালো। পারুল স্বস্তির নিঃশ্বাস ফেলতেই রায়ান আবার সেই রহস্যময় ভিডিওটি চালিয়ে দেখলো। হঠাৎ ভিডিওর পেছনে একটি সাইনবোর্ডে দেখে তার চোখ আটকে এলো। রায়ান বলল, পারুল, এটা তো কলকাতার একটা পুরনো গুদাম, মানে ওরা ওখানেই আছে। ঠিক তখনই রায়ানের বিশ্বস্ত বন্ধু অর্ণব সেখানে এসে একটি খাম হাতে দিল। সে বলল, এই খামটা তোমার জন্য রেখে গেছে একজন অচেনা লোক। খাম খুলতে একটি মানচিত্র আর একটি ছোট ছবি পাওয়া গেল। মানচিত্রের নিচে লেখা, সত্য জানতে চাইলে আজ রাত 12টায় একাই এসো, কাউকে সঙ্গে আনবে না। পারুল উদ্বিগ্ন হয়ে বলল, রায়ান, এটা একটা ফাঁদও হতে পারে। রায়ান দৃঢ় কণ্ঠে উত্তর দিল, হয়তো ফাঁদ, কিন্তু সত্য জানার এটা একমাত্র সুযোগ। ঠিক তখনই পারুলের ফোনে একটি ছবি এসে পৌঁছালো। ছবিতে দেখা গেল বহুদিন আগে হারিয়ে যাওয়া একটি গুপ্তধনের বাক্স। ছবির নিচে লেখা, গুপ্তধনের চেয়েও বড় সত্য তোমাদের জন্য অপেক্ষা করছে। রায়ান পারুলের হাত ধরে বলল, যাই ঘটুক, এবার আমরা একসঙ্গে শেষ পর্যন্ত লড়ব। দুজন একে অপরের দিকে তাকিয়ে নতুন সংকল্প নিয়ে রাতের অন্ধকারের দিকে এগিয়ে গেল। কলকাতায় ফিরেও শেষ হলো না রায়ান ও পারুলের বিপদ। রহস্যময় মানচিত্র কোথায় নিয়ে যাবে তাদের, আর গুপ্তধনের সঙ্গে লুকিয়ে থাকে সেই ভয়ঙ্কর সত্য কি পরবর্তী মহাপর্ব উন্মোচিত হবে? এমন এক বিস্ফোরণ রহস্য যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিবে।